আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সেলিনা হায়াত আইভির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় আইভির জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। পরে একই আদালতে সাবেক মেয়র আইভিকে কারাগারে ডিভিশনে রাখতে আবেদন করেন আইনজীবীরা। আদালত এতে একমত প্রকাশ করেন। পরে আইভির আইনজীবীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইভি কখনো মাঠে নামেননি। আন্দোলনে হামলায় দোষী শামীম ওসমান সহ অনেককে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, অন্যদিকে আইভিকে গ্রেফতার করা হয়েছে। এসব বিষয়ে আদালতকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন আইভির আইনজীবী। অবৈধ অস্ত্র আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নোয়াখালী লক্ষ্মীপুর সীমান্ত এলাকা আবারও অশান্ত হয়ে উঠেছে। সম্প্রতি কিশোর গ্যাংয়ের এক সদস্য দল পরিবর্তন করায় তাকে তুলে নিতে গিয়ে গুলির ঘটনায় একজন নিহত হওয়ার পর নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের প্রশ্রয়ে কিশোর অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। নোয়াখালী ছয়ানী, রাজগঞ্জ, আলাইয়ারপুর ও আমানুল্লাপুর এই চারটি ইউনিয়ন জেলা সদর চাটখিল, বেগমগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার সীমানায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং ও মাদক। প্রতিনিয়ত ঘটছে গোলাগুলি, হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও ইফটিজিংয়ের ঘটনা। আধিপত্য বিস্তারের জন্য কিশোর গ্যাংকে টাকা, অস্ত্র ও আইনি সহায়তা দিয়ে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। মাদক বাড়ি গেছে এবং কিশোর গ্যাং যারা তাদের ছত্রছায়া যারা চলে, এদেরকে অভিযান চালিয়ে যেন এটাকে নির্মূল করার জন্য প্রশাসনের কাছে আমরা এটাই অনুরোধ করতেছি। যারা এই কিশোর গ্যাংদেরকে এখনো লালিত করতেছে, এই অস্ত্রগুলো যেন সরকারের উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার না করা ও প্রশাসনের নজরদারির অভাবে কিশোর গ্যাং বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ এলাকাবাসীর। মাদক ব্যবসায়ী যারা আছে, মাদকটা যে ওপেন একটা ব্যবসা শুরু হয়েছে এখানে, এদের বিরুদ্ধে একটা সাহসী অভিযান করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের দিক থেকে আমরা যত রকমের সহযোগিতা আছে ইনশাল্লাহ এই ইউনিয়নবাসী হিসেবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের নিকট জোর দাবি জানাবো যে এই অঞ্চলটাতে আরও প্রশাসনের নজরদারি যেন জোরদার করা হয়। বেশ কিছু অস্ত্র ও কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে এবং বাকিদের ধরার জন্য চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত রমজান থেকে শুরু করে ওখানে আমরা চেকপোস্ট বসিয়েছি এবং অনেক কিশোর গ্যাং এবং অস্ত্রধারী বেশ কিছু গ্রেফতার আছে, ওখান থেকে আমাদের অস্ত্র উদ্ধারও আছে। তো আমরা এই ঘটনার পরে আরও নিরাপত্তা জোরদার করেছি এবং চেকপোস্ট এবং নিয়মিত টহল বৃদ্ধি করেছি ওই এলাকায়। বেগমগঞ্জ উপজেলায় গেল এক মাসে 3টি হত্যা সহ একজন অজ্ঞাত মহিলার গলিত মৃতদেহ পাওয়া যায়। পুলিশ উদ্ধার করেছে 3টি আগ্নেয়াস্ত্র, 7টি দেশীয় অস্ত্র সহ বেশ কিছু গোলাবারুদ। জাকিয়া আক্তার, চ্যানেল আই। রংপুর আবহাওয়া কেন্দ্রে চালু হলো নতুন রাডার স্টেশন। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলা করে উত্তরের প্রাণ প্রকৃতি, কৃষি ও অর্থনীতি রক্ষায় এগিয়ে যাবে রংপুর বিভাগ। রাডারের প্রাপ্ত তথ্য দিয়ে গবেষণার মাধ্যমে হ্রাস হবে দুর্যোগের ঝুঁকি। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। ঝড়, বৃষ্টি ও তাপদাহের ঋতুতে রংপুর আবহাওয়া অফিসে চালু হলো আধুনিক ডপলার রাডার স্টেশন। জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে 130 কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই রাডার স্টেশনের চারিদিকে 450 কিলোমিটার এলাকার ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বজ্রপাত সহ আবহাওয়ার তথ্য দিবে দুর্যোগের কয়েক ঘন্টা আগে। এখানকার ওয়েদার ফোরকাস্টিংটা আর্লি ওয়ার্নিং সিস্টেম ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই সময় থেকে আপনারা দেখবেন যে নর্থ ওয়েস্ট সাইড থেকে যে ক্লাউডগুলো ইন করে সেগুলো কিন্তু হেভি রেইনফল দেয়, অ্যাট দ্য সেম টাইম থান্ডার স্টর্ম দেয় এবং অ্যাট দ্য সেম টাইম এদের উইন্ড ভেলোসিটি স্পিড অনেক বেশি থাকে। তো আমরা যদি এই সিস্টেমটার মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করে বলতে পারি যে ইন হুইচ ডিরেকশন দিস উইন্ড উইল কাম, তাহলে কিন্তু ওই দিকে মানুষজন অ্যাওয়ার হয়ে যাবে। রংপুর আবহাওয়া কেন্দ্রে স্থাপিত রাডারে পাওয়া তথ্য কাজে লাগানো যাবে উত্তরের কৃষি, আকাশ যোগাযোগ, দুর্যোগ হ্রাস সহ নানা ক্ষেত্রে। Lifetime is very difficult to say, depend upon the BMD maintenance, but normally we expected the maybe 15 years, 20 years, we believe. I'm sure BMD can make the early warning to the people of the Rangpur, even not only
Rangpur people, but also all of the Bangladesh nation. নিঃসন্দেহে এই রাডার আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটা রেঞ্জ যেহেতু আপনাকে বলা হয়েছে 400 to 450 কিলোমিটার, সো দুটো রাডার দিয়ে আমরা পুরো বাংলাদেশের এই অঞ্চলগুলোকে আমরা কভার করতে পারবো। রংপুর আবহাওয়া কেন্দ্রে জাপান সরকারের অর্থায়নে 1999 সালে কনভেনশনাল রাডার স্থাপন করা হয়। 10 বছর আয়ুষ্কাল শেষ হওয়ায় 2012 সালে অকেজো হয়ে যায় রাডারটি। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দর্শক, এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আলমুকসিদের রিপোর্ট। জাসদের সকল অংশের ঐক্যের লক্ষ্যে রংপুরে বিভাগীয় মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ব্যারিস্টার ফারাহ খান জানান, জাতীয় নির্বাচনে কোনো দলে শরিক না হয়ে 300 আসনে নির্বাচনের লক্ষ্যে কাজ করবে ঐক্যবদ্ধ জাসদ। সভায় বক্তৃতা করেন জাসদ নেতা আমিনুল ইসলাম সহ অন্যরা। নাটোরে বকেয়া পাওনা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ও বোনাসের টাকার দাবিতে এমডির অফিস ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করেছে সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। বাগেরহাটের খাউলিয়া ইউনিয়নে ভোটের মাধ্যমে কাউন্সিল অধিবেশন করতে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মোড়লগঞ্জের উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া। চাঁদপুরের হবিগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা সমর্থনে জনসভা হয়েছে। বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। চাঁদপুর শিল্পকলা একাডেমিতে কবিতা আবৃত্তি, গান, নৃত্য, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোলাম আজমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। গাজীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং 9ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। নীলফামারীতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা উন্নয়নে দক্ষতা উন্নয়ন কর্মশালা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, প্রশিক্ষক মমিনুল ইসলাম সহ অন্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।